প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যে কথা বলেছে সেই একই কথা বাংলাদেশের সফররত মার্কিন টিমের কাছে বলেছে বিএনপি। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। অর্থাৎ একই কথা, একই আওয়াজ বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গতকালকে দিয়েছে এবং তারপর যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে যারা এসছেন তাদের কাছেও কিন্তু একই কথা বলেছেন। অনেক রাজনৈতিক দল যার যার অবস্থান ব্যাখ্যা করেছেন, তারাও বুঝতে চাচ্ছেন বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর ভাবনা। কিন্তু আমার ধারণা যে তারা এখন যাদের কাছ থেকে ধারণাটা নিল একরকম ধারণা পেল না, এবং তারা এখন দেখলো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার পতনের পর এবং শেখ হাসিনা এবং তার দল বিতাড়িত হবার পরও বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা বিভক্তি আছে। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠককে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি। বুধবার বিকেলে গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 4 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। তো বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ট্যারিফ বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তিনি বলছেন নির্বাচন তো ডিসেম্বরের মধ্যেই, স্বভাবতই আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরের আগেও হইতে পারে। অর্থাৎ এখন যেটা দেখেন, দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছে, তারা বলছে প্রধান উপদেষ্টা বলেছেন যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সবাই প্রস্তাবগুলো জমা দিয়েছি, যে সংস্কারগুলোর বিষয়ে ঐক্যমত্য হবে সেটা তো 15-20 দিন বা 1 মাসের মধ্যে করে ফেলতে পারে। এরপর যে সনদ যদি ঐক্যমত্য হয় তাহলে সনদে সিগনেচার তো সময়ের ব্যাপার না। সুতরাং নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার তো কোনো কারণ নেই। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের যে যে বিষয় কমন পড়লো সেইগুলি নিয়ে একটা সনদ তৈরি করা, স্বাক্ষর করা এবং নির্বাচনে যাওয়া, এটা কোনো কঠিন ব্যাপার না। কেন কঠিন করে তোলা হচ্ছে এই 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 রহস্যের জটটা কিন্তু খুলছে না। যেমন আসিফ নজরুল একটা কথা বলেছেন যে আমরা যদি বিচার করে না যেতে পারি, তাহলে আমরা প্রশ্নের সম্মুখীন হব জনগণের। তো বিচারটা তো আরো জটিল ব্যাপার। সাক্ষ্য প্রমাণ দিয়ে এই বিচারগুলো যেহেতু হত্যা সংক্রান্ত, চট করে তো কাউকে ফাঁসি দেওয়া যায় না। কিন্তু আবার বিচার যেহেতু গুরুতর, এটা মার্ডার কেস, সুতরাং এইগুলি বিচার করতে গেলে 1 বছর, 1.5 বছর, 2 বছরও লাগতে পারে। তাহলে কি সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে? সরকারের মধ্যেও কথাবার্তার মধ্যে কোনটা সংস্কার বিষয়ে একটা বলছে, বিচার নিয়ে আর একটা কথা বলছে, এলোমেলো অবস্থা। এই এলোমেলো অবস্থাটা আজকে নিশ্চয়ই মার্কিন প্রতিনিধি দল যারা এসছে তারাও শুনে গেল। একমাত্র বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর অন্য দলগুলো যে চায় না, এটা হয়তো তাদেরকে একটু অবাক করবে যে ঘটনাটা কি, বাংলাদেশে হচ্ছে কি, নির্বাচনের নিয়ে এত আন্দোলন, এত টানাপোড়েন, এখন সুযোগ পেয়েও তারা নির্বাচনটা করতে চাচ্ছে না। এটাও তাদের কাছে নিশ্চয়ই একটা বিস্ময়ের ব্যাপার হয়ে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।